আরে আমার বাবা ইব্রাহিমের কবরটা আমাকে এখন জিয়ারত করতে দেয় না। 2013 সালে যখন গেছি বাবা আমাকে জিয়ারত করতে দেয় না, নামতেই দেয় নাই গাড়ি থেকে। আল্লাহর খলিল ইব্রাহিম কয়েকদিন সফর করার পরে বাবা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ ঢুকলেন। জাবালে কাবা যেটাকে বলা হয়, ইব্রাহিম খলিল রোড দিয়ে আসার প্রথম মাঝখানেই বাবা জাবালে কাবা বাজে। যে জাবালে কাবার থেকে পাথর কেটে কেটে জাতির পিতা ইব্রাহিম আল্লাহর ঘর নির্মাণ করেছে। আল্লাহু আকবার। এই জাবালে কাবার এখানে দাঁড়ায়া জিজ্ঞেস করতেছে, আমার ইসমাইল কই গো? তখন মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? ইন্না আওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে কোনোদিন মারাত্মক রোগে আপনি মরবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা, জাবালে কাবার এখানে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাত উঁচা করে বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আপনারা বলেন না, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার বান্দারা বলছে, আল্লাহ একবার মক্কা মদিনা নিয়ে যাও। আল্লাহ 6000 কিলোমিটার দূর থেকে লাভবাইক বলছে, একবার নেও না, আল্লাহ নিয়ে যাও না। আল্লাহ এরা গরিব মানুষ যাইবো কেমনে? লাভবাইক যখন বলছে এদের লাভবাইকটা মক্কায় পাঠায় দাও। বাজান এবার আমার দিকে তাকান, জাবালে কাবার এখানে দাঁড়ায় লাভবাইক বললেন। কাবার সামনে যাইয়া, বাইতুল্লাহর সামনে যাইয়া আল্লাহর ঘরটাকে তওয়াফ শেষ করলেন। মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়িয়া বাবা ওখানে দাঁড়ায়া ডাক দিলেন, ইসমাইল বাসায় আছেন? ঘরের মধ্যে আওয়াজ আসছে, খুব কর্কর ভাষা। না, বাসায় নাই। কোথায় গেছে জানি না, কবে আসবে তাও জানি না। তোমরা কেমন আছো? আছি মোটামুটি, ভালো না খারাপ না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি অনেক দূরে থেকে আসছিলাম, নবীর সাথে নবীর যোগাযোগ তো। আমি একটা বৃদ্ধ মানুষ, ওনার সাথে একটু পরামর্শ ছিল, একটু বসা যাবে কি? ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, আমার স্বামীও বাসায় নাই, আমার শাশুড়িও বাসায় নাই, কোনো অচেনা লোককে ঘরে বসতে দেই না। বাজানরে মনে রাখবেন, আল্লাহর খলিল ইব্রাহিমের চেহারা হুবহু ইসমাইলের মতো ছিল। এই নাটক সিংহার বাইরে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মতো পৃথিবীতে কয়েকজনের চেহারা ছিল। 1 নম্বরে ইসমাইলের চেহারা, 2 নম্বরে ইসহাক নবীর চেহারা, 3 নম্বরে ইউসুফ নবীর চেহারা, 4 নম্বরে বাবা আইয়ুব নবীর চেহারা, 5 নম্বরে ইউসুফ নবীর চেহারা, 6 নম্বরে মূসা নবীর চেহারা, 7 নম্বরে বাজান রে আমার কলিজার নবীর চেহারা, আমার এতিম নবীর চেহারা। এই মিরাজের সাথে 27 তারিখ যখন আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, জিবরাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করায় দিলেন, আমার নবী দেখে আমার বাবার মতো একমাত্র চেহারা, আমার চেহারা, আমার চেহারা, আমার চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বুকের মধ্যে চাইবা ধরে কয়, বাবা গো ইবনে সালেহ, মারহাবান ইবনে সালেহ, ও আমার জাতি, ও আমার কলিজার টুকরা বাবা মুহাম্মদ, আল্লাহ তোমার রহমত করুণা দিয়ে তোমার জীবনটা সুন্দর করে দিন। আমি বাবা তোমার জন্য দোয়া করে গেলাম গো, তোমার মতো সন্তান একটা থাকলেই ঘরে যথেষ্ট। বাবা তুমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতেছো,
আল্লাহর একটু বুঝায় কইও, আমার জাতির পিতা বানাইছে, আমার সন্তান গুলো যেন জাহান্নামে না দেয়। আমার সন্তান গুলো যদি আমার সামনে দিয়ে জাহান্নামে যায় আমি সহ্য করতে পারবো না। এই আমার নাটোর সিগনাল বাইরে আমি দেখবো 2 ফোঁটা চোখের পানি দিয়ে কি এখন আমার মাওলারে খুশি করতে পারো গো? এই গভীর রাত্রে যদি তোমার চোখের পানি মাওলায় দেখে, তোমার চোখের পানি এক পালায় দাও, তামাম পৃথিবী এক পালায় দাও, চোখের পানির চাইতে দামি কোন জিনিস জগতে। ভাজন, দুনিয়ার কোন বাড়িতে আগুন লাগলে, গোডাউনে আগুন লাগলে দমকল বাহিনী ফায়ার সার্ভিসের লোক আসিয়া পাইপের মধ্যে পানি দিয়ে ঠান্ডা করে। জাহান্নামের আগুন কি দিয়ে ঠান্ডা করবো? ওই যে দেখো তোমার এক পাগল আল্লাহ শুরু করে দিছে। বাজান, শুধু একটা জিনিস মনে রাখো, আমার মাবুদ কুরআনে বলে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা, তুই যখন আমার ভয়, জাহান্নামের ভয়, আমি যখন জাহান্নামের ফেরেশতারে বলবো একটা টান মার, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মালিক দারোগা যখন টান শুরু করে দিবে, ফুটবলের মতো গোল করে তোর টাইনা জাহান্নামে লয়ে যাবে। এমন করলি তা নাই তোরে ফিরায় রাখতে পারে না। বান্দা, দুনিয়া ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না যে আমি আল্লাহর ভয়ে কাঁদবে। বাজান রে, হাজার হাজার মানুষ যারা জাহান্নামের ভয়ে এখন সিগলেবার কানবা, কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাও, তুমি কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবা না। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাবো না। আল্লাহ আল্লাহ, দেখো কারা কান্দে। আল্লাহ আল্লাহ, এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই আমি জানি না। আল্লাহ, মাদ্রাসার কমিটির মধ্যে কার মা নাই, কার বাবা নাই জানি না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এই নাটোরে মানুষের দিল এত শক্ত কেন? এই জাহান্নামের ভয় মা বাবার কথা শুনে কি চোখে এক ফোঁটা পানি আসে না? তুমি যখন অসুস্থ ছিলে, তোমার জনম দুঃখিনী মায়ের চোখের পানি একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। যায় না মাঝে বইয়া কানছে, গাপ পারে যায় কানছে, টিবলের কাছে যায় কানছে। আল্লাহ, ওযু করতেছি আমার পোলারে তুমি সুস্থ করে দাও। এই চরণ বিলের মধ্যে ভালো কোনো হসপিটাল নাই, ভালো ডাক্তার নাই। আল্লাহ, তুমি হইলে বলো ডাক্তার, আমার পোলারটারে সুস্থ করে দাও। তোমার মায়ের চোখের পানিতে বন্যা বইয়ে গেছে, আজকে তোমার মা কবরে কেমন আছে আমি জানি না গো বাবা। তুমি চোখের পানিতে আল্লাহর একটা ডাক দিও। আমার বোন বলে তোমার মায়ের কবর আযাব এখন বন্ধ হয়ে যাবে। কে বলেছে তোমার মায়ের কবর আযাব বন্ধ হবে না? হাত দুটো উঠাইয়া আসমানের দিকে উঠাও। এই আল্লাহ, আসমানের দিকে উঠাও তো যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দাও তো। এই গভীর রাতে আজকে 26শে জানুয়ারি, আজকে 27শে জানুয়ারি, আজকে 27শে জানুয়ারি, আজকে 27শে জানুয়ারি, নাটোর সিংড়া জোরে একটা আওয়াজ দাও, জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে জোরে একটা ডাক দাও। 27শে জানুয়ারি একটা ডাক দে যুবক, এই গভীর রাতে আল্লাহর জোরে একটা ডাক দে। এই হাজার হাজার মুসলমান নাটোর সিংড়া জোরে একটা ডাক দে। আল্লাহ, তুমি মকরে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিন। আল্লাহ আল্লাহ, তুমি দেখো তো কারা তোমার সিল্লা দিতেছে। আল্লাহ আল্লাহ, যারা এখন তাকবীর ধ্বনি দিয়ে পুরো আসমান জমিন কাঁপায় ফেলবে, আল্লাহ তাদের দোয়ার খাতিরে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবা। আল্লাহ, তোমার বাইতুল্লাহকে রক্ষা করবা। এই যুবক, জীবন দিতে হয়, জীবন দিব। রাস্তায় ঘুরে কুত্তার মতো গোবাইকে কাকের আছে আসা। আল্লাহ,
আল্লাহ এই কণ্ঠগুলোকে হাউজে কাউসারে বিনিময়ে খরিদ করে নাও। আল্লাহ আমার এই ভাইয়ের ইমানকে তাজা করে দাও। ওমর ইবনে খাত্তাবের মতো আওয়াজ দিতে হবে, বিড়ালের মতো 5000 বছর না বেছে 5 মিনিট বাঁচবো সিংহের মতো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? পরিমনের মতো একটা নটটুকি সারা ভাই